নমস্কার, হেলথলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকটি পর্ব বিভিন্ন রকম রোগ ব্যাধি নিয়ে আমরা কথা বলি, তবে আজকে একটু অন্য ধরনের বিষয় রেখেছি। বিভিন্ন সময় মানুষের অনেক রকম সমস্যা, বিভিন্ন অর্গ্যান ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা খুব একটা কমন টার্ম ইউজ করে থাকি যে অঙ্গ প্রতিস্থাপন কি করে সম্ভব, কিভাবে প্রসিডিউরটা চলে, কোথায় গেলে আমরা বিভিন্ন অর্গ্যানগুলো পেতে পারি, কে ডোনার হতে পারে অর্থাৎ কে দিতে পারে এবং কাদের ক্ষেত্রে প্রয়োজন। এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় থাকবো। তাই আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিষয়ে চলে যাব, কারণ এই বিষয়টা কিন্তু আমাদের কাছে এখনো বহু মানুষ আছে যারা এই বিষয়ে আমাদের কোনো কনসেপ্টই নেই, কোনো ধারণাই নেই বিষয়টা আসলে কি। আজকের টপিক থাকছে অর্গ্যান ডোনেশন বা অঙ্গ দান আমরা যেটাকে বলছি। এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর জয়ন্ত দত্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান। প্রথমে অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। 13th আগস্ট ওয়ার্ল্ড অর্গ্যান ডোনেশন ডে, এবং এই দিনটার একটা মাহাত্ম্য অন্যরকম। ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজে মানুষের কাছে একটা অ্যাওয়ারনেস যেহেতু যেমন চলে, নানা রকম অনেক দিন আগে থেকে মানুষকে নক করা হয় যে এই বিশেষ দিনটা আসছে, কারণ বিভিন্ন রকম দিন আমাদের এক একটা বিশেষ দিন হিসেবে পালন করা হয়, তার মধ্যে এটা অন্যতম বলবো। সময়ের সঙ্গে তাল রেখে সমস্যাগুলো মানুষের বেড়েছে, এবং সেক্ষেত্রে যদি এখনকার বর্তমান সিনিয়রিটিটা দেখি, প্রচুর মানুষের কিন্তু এই অর্গ্যানের প্রয়োজন। সেক্ষেত্রে একটা বিশেষ বিষয় চলে আসে ডোনারেরও। বিশদে জানবো। প্রথমে যেটা জানতে চাই, এই যে আমরা অর্গ্যান ডোনেশন বলছি, এই বিষয়টা নিয়ে যদি একটু ডিটেলে বলেন আমাদের। আচ্ছা, অর্গ্যান ডোনেশন এর বাংলা করে দাঁড়ায় অঙ্গ দান। মানে কোনো একটি অর্গ্যান, আমাদের শরীরের কোনো অঙ্গ অন্য কাউকে দান করলাম, সোজা কথাই বলতে গেলে। এবার কেন দরকার পড়ে? কারণ আমরা অনেকেই জানি এবং আমাদের পরিবার পরিজন পরিচিতের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের এন্ড স্টেজ অর্গ্যান ফেলিউরে ভোগেন। এন্ড স্টেজ অর্গ্যান ফেলিউরের কথাটা মানে হচ্ছে অর্গ্যানটা বিয়ন্ড রিপেয়ার বা বিয়ন্ড ট্রিটমেন্টে, তারপরে ওটাকে ট্রিটমেন্ট করে আর সারানো সম্ভব না। যেরকম কিডনি খারাপ হয়, যে আমরা জানি কিডনি খারাপ হয়ে গেলে তাকে ডায়ালিসিসে রাখতে হয়। লিভার খারাপ হয়, হার্টেও পুরো খারাপ হতে পারে। এরকম বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শরীরের যে অঙ্গগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন রোগে, ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন কারণে নষ্ট হয়। তো তখন আমাদের যেটা দরকার পড়ে যে ওই অঙ্গটাকে আমরা কিভাবে চালাবো। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স এতটা উন্নত হয়নি যে আমার কিডনি খারাপ হয়ে গেল, মেশিন একটা কিডনি বানিয়ে দিল, কি লিভার খারাপ হয়ে গেল, মেশিন একটা লিভার বানিয়ে দিল। তাহলে এই অর্গ্যানগুলো পেতে গেলে আমাকে কোনো একটা হিউম্যান থেকেই অর্গ্যান পেতে হবে। এইটাকেই আমরা বলি অঙ্গ দান। মানে কোনো একজন জীবিত বা মৃত ব্যক্তি অন্য আর একজন জীবিত ব্যক্তির অসুবিধে বা যে ধরনের অসুখে ভুগছেন সেটা লাঘব করবার জন্য আউট অফ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তার একটি গুরুত্বপূর্ণ অর্গ্যান ডোনেট করছেন তাকে বাঁচানোর জন্য। এটাকেই বলা হয় অর্গ্যান ডোনেশন, এবং যার শরীরে এটাকে বসানো হয় তার ক্ষেত্রে হয় এটা অর্গান ট্রান্সপ্লান্টেশন বা অর্গ্যান প্রতিস্থাপন। ওনার শরীরে একটা ভালো অর্গ্যান আমরা বসিয়ে দিলাম। তো ছোট করে বলতে গেলে দ্যাট ইজ অর্গ্যান ডোনেশন অ্যান্ড অর্গ্যান ট্রান্সপ্লান্টেশন। একটা বিষয়ে আমরা বহুবার দেখেছি, হয়তো কোনো সন্তান অসুস্থ, তার বাবা কিংবা মা দেখা যাচ্ছে সে কোনো অর্গ্যান ডোনেট করছে। আবার এটা অন্যভাবেও দেখতে পাই, হয়তো বাবা মা অসুস্থ, তার সন্তান স্বেচ্ছায় চাইছে যে তার প্রাণ রক্ষা করবেন, প্রাণ বাঁচাতে। সুতরাং এমন একটা সিভিয়ার কন্ডিশনে তিনি স্বেচ্ছায় চাইছেন যে তার নিজের অঙ্গদানের মাধ্যমে তার প্যারেন্টসদের কেউ, হয়তো একজন এমন একটা সিভিয়ার কন্ডিশন নিয়ে যিনি আছে, তাকে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করবেন। তো এই বিষয়টা একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা হয়তো বা নেই, বা জানারও একটা বিষয়, ডোনার কারা হতে পারে, বেসিক্যালি কারা দিচ্ছেন, এবং আমরা একটা টার্ম ইউজ করি লিভিং ডোনার, এটাই বা কাদের বলছি। এই যে অর্গ্যান ডোনেশন হচ্ছে অঙ্গদান বা অঙ্গ প্রতিস্থাপন, এটা মাথায় রাখতে হবে। এই অপারেশনটা কিন্তু একটি নির্দিষ্ট আইন মেনে হয়। এটা কিন্তু যে গলব্লাডার অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশনের মতন অপারেশন নয়। এটার মধ্যে অনেকটাই এথিক্যাল কোশ্চেন এবং লিগাল কোশ্চেন জড়িত থাকে। তো যে আইন মেনে সারা ভারতবর্ষেই এই অর্গ্যান ডোনেশন এবং অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশন হয় সেটা হচ্ছে হিউম্যান অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাক্ট 1994। এইটা মেনেই কিন্তু অর্গ্যান ডোনেশন হয়। এই আইনে বলা আছে কোনো জীবিত ব্যক্তি একজনকে প্রাণ বাঁচানোর জন্য
অর্গ্যান দিতে পারেন, তার একটা কিডনি দিতে পারেন, লিভারের কিছু অংশ দিতে পারেন, কিন্তু সেটা হতে হবে টোটাল আউট অফ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। এই অর্গ্যান দিয়ে বা একটা কিডনি দিয়ে তার বদলে উনি কোনো রকম টাকা পয়সা নিতে পারবেন না। যদি এর মধ্যে কোনো মানিটারি ট্রানজ্যাকশন বা অন্য কোনো ধরনের লেনদেনের ব্যাপার থাকে, এটা আমি এই অনুষ্ঠানের প্রথমেই বলে দিতে চাই, দ্যাট ইজ টোটালি ইললিগাল, আইন বিরুদ্ধ কাজ, এবং এর জন্য আইনে যেটা বলা আছে 7 বছর সশ্রম কারাদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং এইটা যারা শুনছেন, এটা আমি প্রথমেই পরিষ্কার করে দিতে চাচ্ছি, অর্গ্যান ডোনেশন সম্পূর্ণভাবে মানুষের প্রাণ বাঁচানোর জন্য করতে হবে। এটাকে বলে অ্যালট্রুইস্টিক ডোনেশন, মানে অন্য আরেকজনের জীবন বাঁচানোর জন্য আমি একজন অর্গ্যান দান করছি। এর জন্য আমি কিন্তু যিনি অর্গ্যান পাচ্ছেন তার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা কিছুই ক্লেম করতে পারবো না, তবেই হতে পারে এই অর্গ্যান ডোনেশন। এবার অর্গ্যান ডোনেশন আমি ব্রডলি দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিভিং অর্গ্যান ডোনেশন, মানে কোনো একজন জীবিত ব্যক্তি আর একজন ব্যক্তির প্রাণ বাঁচানোর জন্য অর্গ্যান দিলেন। আর আরেকটা হচ্ছে ক্যাডাভেরিক অর্গ্যান ডোনেশন বা ডিজিজড অর্গ্যান ডোনেশন, যেক্ষেত্রে একজন মৃত ব্যক্তি তিনি অঙ্গীকার করে গেছেন বা মৃত্যুর পর তার বাড়ির লোকজন বলছেন যে আমার বাবা বা মা, আমার বন্ধু বান্ধব মারা গেছেন, ওনার অর্গ্যানটা অন্য কোনো নিডি পার্সন যার অর্গ্যানের দরকার তাকে দান করা হোক। এটাকে বলা হয় ক্যাডাভেরিক ডোনেশন বা ডিজিজড ডোনেশন। এবার প্রথমে আমি লাইফ অর্গ্যান ডোনেশনের কথায় আসছি, যেখানে আমরা জীবিত ব্যক্তি থেকে অর্গ্যান নিচ্ছি। এটাও আবার দু রকমের হয়। একটা হচ্ছে রিলেটেড অর্গ্যান ডোনেশন, তার মানে হচ্ছে রিলেটেড কথাটার মানে হচ্ছে বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, বা ছেলে মেয়ে বাবা মাকে দিচ্ছে, বা দাদু দিদা দিচ্ছে, এটা হচ্ছে রিলেটেড, একদম ফার্স্ট ডিগ্রি রিলেশনের মধ্যে ডোনেশন চলছে, এটাকে আমরা বলি রিলেটেড অর্গ্যান ডোনেশন। আর একটা অর্গ্যান ডোনেশন হয় এই লিভিং ডোনেশনের মধ্যে, দ্যাট ইজ আনরিলেটেড অর্গ্যান ডোনেশন। এটা হচ্ছে ধরুন আমার নিজের একদম ফার্স্ট ডিগ্রি রিলেশনের মধ্যে কাউকে আমি ডোনার পাচ্ছি না, সেক্ষেত্রে আমার কেউ বন্ধু বান্ধব, আমার কেউ পরিবার পরিজনের অন্য কোনো রিলেশন, মাস্তুতো দাদা, পিস্তুতো দাদা, মামতো দাদা বা আমার বন্ধু আমাকে অর্গ্যান দিতে পারে। কিন্তু ওই একটা কথা বলে রাখলাম, এই অর্গ্যান দিয়ে কিন্তু সেই ব্যক্তি কোনো রকম টাকা পয়সা বা কোনো রকম তার বদলে কিছু জিনিস প্রত্যাশা করতে পারবেন না। আউট অফ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আরেকজনকে বাঁচানোর জন্য উনি অর্গ্যান দিচ্ছেন, এটাকে বলা হয় আনরিলেটেড অর্গ্যান ডোনেশন। আর 3 নম্বর হচ্ছে ডিজিজ ডোনেশন, সেটা নিয়ে পরে আমরা আরও ডিটেলসে আসবো। এই যে আমরা আপনি এক্ষুনি বললেন ডক্টর, যখন ব্লাড রিলেশনের বাইরে বেরিয়েও কেউ স্বেচ্ছায় দিতে চাইছেন, কোনো একটা অর্গ্যান তাকে ডোনেট করতে চাইছেন, তো সেক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান যে গ্রাউন্ডটা রয়েছে সেটা আছে, সেটা নিয়েও তারপরেও কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। কারণ ন্যাচারালি আমরা দেখতে পাই সাধারণত যখন ব্লাড ট্রান্সফিউশন হয় তখন একটা গ্রুপ ম্যাচ করা হয়। তো এক্ষেত্রে সাধারণত কি কি দেখার পরে একটা অর্গ্যান আর একটা বডিতে ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হতে পারে? এবার লিভিং ডোনার কারা হতে পারে, যে কথাটার আমরা সোজা কথা বলতে মানে কারা কারা অর্গ্যান দিতে পারে। তো এইটা যেটা হয় আমরা বলি যে 18 মানে অ্যাডাল্ট হতে হবে, কোনো বাচ্চা থেকে লেস দেন 18 ইয়ার্স মানে অপ্রাপ্তবয়স্ক কারুর কাছ থেকে অর্গ্যান নেওয়ার নিয়ম নেই। 18 ইয়ার্সের বেশি হতে হবে এবং এজটা 60 ইয়ার্স পর্যন্ত আমরা নিই, 18 থেকে 60। তাদের ব্লাড গ্রুপ ম্যাচ করতে হয় জেনারেলি, কিন্তু এখন ব্লাড গ্রুপ ম্যাচ না করেও অর্গ্যান ডোনেশন করা যায়, এবিও ইনকম্প্যাটিবল বলে। আর একটু উন্নত পদ্ধতি এসছে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফকে দিতে চান, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ব্লাড গ্রুপ ম্যাচ করছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে তিনি দিতে পারবেন না? তিনি দিতে পারবেন, এটাকে বলে এবিও ইনকম্প্যাটিবল ট্রান্সপ্ল্যান্ট। তো ওটা একটা অন্য সেক্টর। তো যেটা বলতে চাচ্ছি, 1 নম্বর হচ্ছে 18 থেকে 60 বয়স, সুগার, প্রেশার এবং কোনো রকম ইনফেকশাস ডিজিজে তিনি ভুগলে চলবেন না। মানে কারো যদি টিউবারকুলোসিস থাকে, কারো যদি হেপাটাইটিস বি-সি থাকে, এইচআইভি থাকে, তারা কিন্তু অর্গ্যান দিতে পারবেন না। কারো যদি সুগার থাকে, কারো যদি প্রেশার থাকে, তারাও দিতে পারবেন না। মানে মানুষটিকে একজন একদম কমপ্লিটলি হেলদি হতে হয় অর্গ্যান ডোনেট করবার জন্য। 18 থেকে 60 বছরের মধ্যে বয়স, এটাই হচ্ছে প্রিলিমিনারি ক্রাইটেরিয়া। এরপর তো আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি যে ওনার থেকে যে একটা কিডনি নেওয়া হবে, আর একজনের শরীরে কিডনি বসানো হবে। একটা কথা মাথায় রাখতে হবে, যে এই অর্গ্যানগুলো কিন্তু যার শরীরে বসানো হচ্ছে সেটা কিন্তু ফরেন অর্গ্যান, মানে নিজস্ব অর্গ্যান নয়। সুতরাং সেক্ষেত্রে বডির যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকলে প্রতিহত করে, সেই ইমিউনিটি সিস্টেম ওটাকে ফরেন অর্গ্যানটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, রিজেক্ট করে দেওয়ার চেষ্টা করে। সেই জন্য যত ব্লাড গ্রুপ, যত ব্লাড রিলেশনের মধ্যে হয়, এই HLA মিসম্যাচিং কম হয় এবং সেক্ষেত্রে ওষুধপত্র কম দিতে হয়। সুতরাং এই অর্গ্যানটাকে বাঁচিয়ে রাখতে গেলে শরীরে, তাকে কিছু স্পেসিফিক গ্রুপ অফ ওষুধ খাওয়াতে হয়, লাইফ লং খাওয়াতে হয়, সেটাকে বলে ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন।
এটা না খাওয়ালে ওই অর্গানটা রিজেক্ট হয়ে যায়। সুতরাং ওইটা বসানোর আগে আমাদের দেখতে হয়, কেউ একজন ইচ্ছা প্রকাশ করলেন বলেই তার থেকে যে অর্গান নিয়ে নেওয়া হবে সেটা নয়। তাতে দুটো ফ্যাক্টর আমরা প্রথমে দেখি। এক নম্বর তো উনি এলিজেবল কি এলিজেবল নয়, ইনফেকশন আছে কিনা, ব্লাড গ্রুপ ম্যাচ করছে কিনা, সুগার প্রেশার আছে কিনা। 2 নম্বর ভেরি ভেরি ভাইটাল, আপনি অর্গান নিয়ে কোনো একজন ব্যক্তির ক্ষতি করতে পারবেন না। তার মানে আমাকে দেখে নিতে হবে ওনার যে অপারেশন করে অর্গান নেওয়া হবে, ওনার যে একটি অর্গান নেওয়া হবে, সেক্ষেত্রে উনি সুস্থ থাকবেন তো ভবিষ্যতে। যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে যে ওনার অর্গান নিতে গেলে কোনো অপারেটিভ রিস্ক আছে বা অর্গান দেওয়ার পর ওনার লাইফ স্প্যান কম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু উনি চাইলেও তার ক্ষেত্রে অর্গান নেওয়া হবে না। কারণ অর্গান ডোনারের 1% যদি ক্ষতির সম্ভাবনা থাকে তার কাছ থেকে কোনো মতেই, কারণ আপনি মানুষের উপকার করতে গিয়ে আরেকজনের অপকার করতে পারবেন না, এটা হচ্ছে ডিকটাম আমাদের। আপনি উপকার না করতে পারেন, অপকার করবেন না। সুতরাং ডোনেশনের ক্ষেত্রে সেটাও প্রযোজ্য হয়। ডোনারের কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই, এই পার্টটা 100% আমরা ডাক্তাররা শিওর পেলে তবেই তার কাছ থেকে অর্গান নিই। আর তারপর লাস্ট পয়েন্ট যেটা আমরা দেখি, ওই যে অর্গানটা নেওয়া হবে, যার শরীরে বসানো হবে, সেই অর্গানটা রিজেক্ট করে দেবে না তো, মানে কত পার্সেন্ট ম্যাচিং থাকছে। এখন অনেক উন্নত ওষুধ বেরিয়ে গেছে যেটাতে দেখা যায় যে কোনো ম্যাচিং না থাকলেও অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব। সুতরাং এইগুলো হচ্ছে প্রিলিমিনারি ক্রাইটেরিয়া। লাস্ট পার্টটা বাদ দিন। প্রথম কথা হচ্ছে বয়স, সুগার প্রেশার থাকা যাবে না এবং কোনো ইনফেকশাস ডিজিজ থাকা যাবে না, এটা হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া। তারপরে আমরা ডাক্তারি পরিভাষায় দেখি যে ডোনেট করবে তিনি ডোনেশন করতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন কি হচ্ছেন না। থার্ড দেখি যে ওই কিডনিটা যার শরীরে বসানো হবে সেই কিডনির গ্রহীতা ওই কিডনিটাকে ভালো করে নিতে পারবেন কিনা। এই 3টে ক্রাইটেরিয়ার উপর হিসেব করেই একটা অর্গান ট্রান্সপ্ল্যান্টের প্রসেস চলে। এবার বিষয়টা হচ্ছে যে বিভিন্ন মানুষ স্বেচ্ছায় দেখা যাচ্ছে তার মৃত্যুর আগে তিনি ঠিক করলেন যে তিনি অঙ্গ দান করবেন। মানে বেসিক্যালি কি হয়, বহু মানুষ সত্যি বলতে তার যে মানবিকতা বোধ সেটা থেকে মনে হয় কখনো তারা এটা বোঝেন যে অঙ্গ অ্যাকচুয়ালি কোনো কল কারখানা সেখানে তো তৈরি হয় না আলাদা করে, কিন্তু মানুষের এটা প্রয়োজন আছে। তো তার মৃত্যুর পর তিনি চাইছেন তার অঙ্গ দান করে যেতে, সেক্ষেত্রে কিছু কিছু প্রসিডিওর মেনটেন করে হয়তো অঙ্গ দান করলেন। কিন্তু এর পরের প্রসেসটা কি আছে ঠিক, মানে কোন কোন সিচুয়েশন থেকে কোন সময় অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা তো আমি এতক্ষণ যেটা বললাম সেটা লাইভ ডোনেশন। আর একটা বড় অংশ যেটা আমাদের দেশে এখনো পর্যন্ত পপুলারাইজ হয়নি, সেটা হচ্ছে যেটা বিদেশে খুবই হয়। আমাদের দেশে যা অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন হয় তার 95%ই লিভিং ডোনার থেকে, জীবিত ব্যক্তি থেকে পাই। মৃত ব্যক্তি থেকে 5%-এরও বেশি আমরা পাই না, ক্যাডাভারিক ডোনার যেটা বলছি। কিন্তু বিদেশে রেশিওটা জাস্ট অপোজিট, ওদের ডিজিজ ডোনার বেশি হয়, লাইভ ডোনেশন কম হয়। তার কারণটা কি? আর একটা যেটা হচ্ছে, যেটা বলছেন ক্যাডাভারিক বা ডিজিজ ডোনার, এটা হচ্ছে এখন, আগে আমরা ভাবতাম, তার আগে আমি কিছুটা কথা বলে নিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আগে আমরা একজন মানুষ মৃত কিভাবে ভাবতাম? মৃত ভাবতাম যে তার হার্টটি বন্ধ হয়ে গেছে, মানে কার্ডিয়াক ডেথ। কিন্তু এখন মেডিকেল সায়েন্সের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরেছি যে শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অর্গানটা হচ্ছে ব্রেন। তো একটা কথা আমরা এবার বলতে শুরু করেছি, ব্রেন ডেথ, মানে ব্রেন স্টেম ডেথ, যেটা ব্রেনের যে জায়গাটা, ব্রেন স্টেম, যেটা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চালায়, নিঃশ্বাস প্রশ্বাস চালায়, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, হার্ট কন্ট্রোল করে, সব সেন্টার কিন্তু এই ব্রেন স্টেমের মধ্যে আছে। সেই ব্রেন স্টেম যদি কোনো কারণে ইরিভার্সিবলি ড্যামেজ হয়, অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ড্যামেজ হয়, হঠাৎ করে মাথায় আঘাত লেগেছে, চোট লেগেছে, সেক্ষেত্রে, বা কারুর হয়তো স্ট্রোক হয়েছে ব্রেনে, সেক্ষেত্রে, বা টিউমার, এই সমস্ত ক্ষেত্রে ব্রেন স্টেমটা ইরিভার্সিবলি ড্যামেজ হয়। ইরিভার্সিবলি ড্যামেজ হওয়া মানে কিন্তু মানুষটাকে আমরা কৃত্রিমভাবে বেশ কিছুদিন বাঁচিয়ে রাখি, ভেন্টিলেশন এবং অন্যান্য ওষুধপত্র আছে, ইঞ্জেকশন আছে, তাতে মানুষটা কিন্তু তার হার্ট চলতে থাকে। এবং আগের যদি আমি ডেফিনিশন ডেথের ধরতাম, তার মানে মানুষটাও তখনও জীবিত আছে, কারণ তার হার্ট বন্ধ হয়নি, কিন্তু তার ব্রেনটা ইরিভার্সিবলি ড্যামেজ হয়েছে। এইদেরকে আমরা বলি ব্রেন ডেথ। এই গ্রুপ অফ পেশেন্ট যাদের ব্রেনটা ইরিভার্সিবলি ড্যামেজ হয়েছে, তাদের থেকেই ট্রান্সপ্ল্যান্টের জন্য অর্গান রিট্রিভ করা সম্ভব। এই সমস্ত ব্রেন ডেথ পেশেন্ট, কীভাবে আমরা ব্রেন ডেথ বুঝি, তারও একটা ব্রেন ডেথ কমিটি থাকে, তাদের মধ্যে একজন নিউরোলজিস্ট থাকে, অ্যানাস্থেটিস্ট থাকে, আমরা থাকি না, ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ানরা থাকেন না। তারা কিন্তু অ্যাসেস করেন ওই মানুষটি সত্যি সত্যি ব্রেন ডেড হয়েছেন কিনা। যদি একবার সেটা ব্রেন ডেড ডিক্লেয়ার হয়, তখন আমরা বাড়ির লোকের কাছে এইটা বলি যে আপনার পরিচিত তো মারা গেছেন, যদিও ওনার হার্ট চলছে যন্ত্রের মাধ্যমে, রেসপিরেশন চলছে ভেন্টিলেশনের মাধ্যমে, কিন্তু উনি আর এই পৃথিবীতে ফিরে আসবেন না, কারণ ওনার ব্রেনটাই রিভার্সিবলি ড্যামেজ হয়েছে। এবার আপনি চাইলে আপনার প্রিয়জন
অন্য কারোর মাধ্যমে বেঁচে থাকতে পারেন। কিভাবে বেঁচে থাকতে পারেন? ওনার যে সমস্ত অর্গানগুলো এখনো ভালো আছে, ব্রেন ডেড হয়েছে কিন্তু ওনার কিডনিটা হয়তো ভালো আছে, হয়তো লিভারটা ভালো আছে, হয়তো কর্নিয়া ভালো আছে, তো সেই সমস্ত অর্গান আপনি যদি কোনো একজন নিডি ব্যক্তিকে দেন যার এই সমস্ত অর্গানগুলো দরকার, তিনি বেঁচে যাবেন এবং তার মাধ্যমেই আপনার যে পরিজন বেঁচে থাকবেন। এইটা আমরা বলি এবং সেক্ষেত্রে অনেকেই রাজি হন তাদের ব্যক্তির এই অর্গান ডোনেশন করতে। এটাকেই বলে, আপনি যেটা বলছেন, ডিজিজ ডোনেশন। কিন্তু এক্ষেত্রে সব থেকে আমাদের প্রতিবন্ধকতা অ্যাওয়ারনেসের অভাব। আমরা এখনো পর্যন্ত মানুষজনকে অ্যাওয়ার করতে পারিনি যাতে এই ডিজিজ ডোনারটা সবার মধ্যে অ্যাকসেপ্টেড হয়। এবং ইনফ্যাক্ট এই প্রোগ্রাম করার উদ্দেশ্যই এটাই যে জনগণের মধ্যে, সবার মধ্যে এই ডোনেশনটা নিয়ে একটু সচেতনতা বাড়ানো। সাধারণত এটা কিন্তু মানুষের দেখা যাচ্ছে যে বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন, এক একজনের এক এক রকম সমস্যা নিয়ে, কিন্তু কনসেপ্টে অনেক সময় এটা নেই যে ঠিক কোন কোন সমস্যাগুলো হলে বেসিক্যালি তিনি একটা অঙ্গ পেতে পারেন বা কোন অঙ্গটা বেসিক্যালি ট্রান্সপ্ল্যান্ট করা যায়। ডক্টর, কি কি অর্গান সাধারণত ডোনেট করা যায়? এটা বলা হয় একজন মৃত ব্যক্তি থেকে যিনি অর্গান ডোনেশনে রাজি হয়েছেন 8 থেকে 9 জন মানুষ উপকৃত হতে পারে। একজন, এটা মাথায় রাখবেন, একজন ডিজিজ ডোনার বা একজন ক্যাডাভারিক ডোনার থেকে আপনি 8টি অসুস্থ লোককে সুস্থ করতে পারেন। 2টো কিডনি 2জন রেনাল ফেলিওর পেশেন্টের কাছে যেতে পারে, লিভার যেতে পারে, হার্ট যেতে পারে, ইন্টেস্টিন যেতে পারে, প্যাঙ্ক্রিয়াস যেতে পারে, চোখ যেতে পারে। সুতরাং একটা অর্গান থেকে একটা ডিজিজ বডি থেকে 8 জন কিন্তু অসুস্থ মানুষকে আমরা বাঁচিয়ে ফেলতে পারি। তার মানে একজন মৃত ব্যক্তি 8 জন মানুষের মধ্যে কিন্তু জীবিত রইলেন। এটা কিন্তু মৃত ব্যক্তির পরিবার পরিজনের কাছে একটা বড় পাওয়া যে তার পরিবার, তার নিকটাত্মীয়র বা নিকটের অর্গানগুলো অন্য 8 জন মানুষের উপকারে লেগেছে। সুতরাং এই সমস্ত অর্গানগুলো আমাদের এখনো পর্যন্ত ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করা যায় না এবং রিপ্রোডাক্টিভ অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা যায় না, কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ ইউটেরাস ট্রান্সপ্ল্যান্ট করা যায়, এমনকি ফেসও ট্রান্সপ্ল্যান্ট করা যায়, হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট করা যায়, পা ট্রান্সপ্ল্যান্ট করা যায়, যারা ইনজুরি মানে বার্ন ইনজুরির পর কন্ট্রাকচার হয়ে গেছে, এগুলোও ট্রান্সপ্ল্যান্ট করা যায়। ইনফ্যাক্ট হিউম্যান অর্গানের প্রত্যেকটাই ট্রান্সপ্ল্যান্ট করা যায়, কিন্তু কারোর কাছ থেকে সেটা নিতে হবে। সুতরাং এই একজন মৃত ব্যক্তি থেকে আমরা এতগুলো অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারি। মানে একটি মানুষ কত মানুষকে বাঁচাতে পারে আফটার হিজ অর হার ডেথ। রাইট, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং যেটা আমাদের কি, আমরা মারা যাওয়ার পর হয় আমরা পুড়িয়ে ফেলি বা কবর দিই। তো মেডিকেল সায়েন্স এটা তো এই অর্গান, যে ভ্যালুয়েবল অর্গানগুলো নষ্ট হয়ে গেল, এটা অন্য মানুষের কাজে লাগলো না, এটা একটু যদি মানে মেডিক্যালি ভাবেন, সায়েন্টিফিক্যালি ভাবেন এবং ঠান্ডা মাথায় ভাবেন, ওই অর্গান দিয়ে কিন্তু অনেক মানুষকে আমাদের বাঁচিয়ে ফেলা সম্ভব। এইটা কিন্তু যদি কেউ একটু কেয়ারফুলি এটা ভাবেন, তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে আপনি কতজন লোকের উপকার করে যেতে পারেন। আপনার জীবদ্দশা না হলেও আপনার মৃত্যুর পরেও কিন্তু আপনার এত লোককে আপনি উপকার করে যেতে পারেন। সুতরাং এটা আমাদের ভাবার দরকার এবং আমাদের সোসাইটিতে সবাইকে এই নিয়ে আমি ভাবতে অনুরোধ করব এবং অর্গান ডোনেশনের যাতে তারা অঙ্গীকার করেন এটাতেও রিকোয়েস্ট করব, কারণ এটা মেশিনে তৈরি করা যাবে না এখনো পর্যন্ত যা অর্গানগুলো খারাপ। এবং এইটা বোধহয় খুব একটা বড় দিক যে আমরা তো মানুষ, একজন মানুষ এত জনের যদি প্রাণ রক্ষা করতে পারে, প্রাণ বাঁচাতে পারে এবং তাদের লাইফ সেভ করতে পারে, শুধু কি তাই বোধহয় নয়, একটা ফ্যামিলিতে হয়তো কোনো একজন অসুস্থ রয়েছেন এমন ব্যক্তি, তিনি একটা অর্গান পেলেন, শুধু ওই ফ্যামিলিটা জুড়ে এই এতগুলো মানুষের মুখে হাসি ফুটলো, একটা ফ্যামিলি কিন্তু সেভ হয়ে গেল। এর থেকে বড় দান বোধহয় আর কিছু হয় না। এটা মানুষকে বোঝা উচিত। ডক্টর, এবার আসবো যে এই যে অর্গান ডোনেশন, এই অর্গানাইজেশনের স্ট্রাকচার সাধারণত কিরকম হয়? এটা একটু আমি বলতে যাচ্ছি ডিটেলস টেকনিক্যাল পার্টটা। মানে আপনি অর্গান দিতে চাইলে কোথায় আপনি বলবেন, বা আপনার অর্গানের দরকার আছে আপনি কিভাবে পাবেন? আপনি তো এমনিভাবে পাবেন না। এটা একটা কিন্তু অটোনোমাস বডি, গভর্নমেন্ট সাপোর্টেড একটা স্ট্রাকচার্ড বডি তৈরি করা আছে। এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে হয়, নোটো, NOTTO, তার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অর্গান টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন। মানে এই সংস্থা বিভিন্ন ধরনের অর্গান এবং টিস্যু মানে কর্নিয়া যেগুলো বললাম, এইটা প্রতিস্থাপনে এপেক্স বডি হিসাবে কাজ করে। নোটো ন্যাশনাল লেভেল, অল ইন্ডিয়া লেভেলে নোটো হায়েস্ট বডি। তারপরে আছে রিজিওনাল, মানে 5টা এরকম রিজিওনাল আছে, তাদেরকে বলি রোটো। এনটা থেকে আর হয়ে গেল রিজিওনাল অর্গান টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন। কোথায় আছে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ ইস্ট, এরকম 5টা রোটো আছে।
এদের আন্ডারে আছে ছোট স্টেট লেভেল, যেমন ওয়েস্ট বেঙ্গলের একটা থাকবে, বিহারের একটা থাকবে, উড়িষ্যার থাকবে, স্টেট লেভেল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন। এরাই এই অঙ্গ প্রতিস্থাপন, ডোনারের কাছ থেকে অর্গান রিট্রিভ করা এবং কে পাবেন, আমি তো সব থেকে সমাজের সব থেকে প্রভাবশালী ব্যক্তি বলতে পারি আমারই চাই, তাহলে কিভাবে দেয়া হবে? এক্ষেত্রেও একটা নির্দিষ্ট কম্পিউটার ওয়েব বেসড অ্যালগোরিদম আছে। যদি ধরুন কিডনি খারাপ আছে, একজনের বয়স 20 বছর, একজনের বয়স 60 বছর, অলওয়েজ 20 বছরের বাচ্চাটি প্রাধান্য পাবে অর্গান পেতে, কারণ তার লাইফ স্প্যান বেশি। আচ্ছা, সুতরাং এইরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে আমাদের যে কি অর্গান পাবেন, এবং সেটা কেউ কিন্তু ঠিক করেন না, সেটা ওই টিস্যু লেভেল যেটা বললাম, নোটো, সোটো, রোটো, এখানে ঠিক করা হয় যে কারা অর্গান পাবেন। এবার এটা হচ্ছে অর্গান ডোনেশনের ব্যাপার গেল। যখনই একজনকে আমরা ব্রেন ডেড ডিক্লেয়ার করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই রোটো বা সোটোতে ইনফর্ম করে দিতে হয়। আমরা নিজেরা কিন্তু অর্গান অ্যালোকেশন করতে পারি না, রোটো সোটোই অর্গান অ্যালোকেশন করে। এটা তো গেল যারা দিচ্ছে। এবার যারা নেবে তারা কিভাবে তাদের নাম রেজিস্টার করবেন? তাদের নাম রেজিস্টার করার উপায় হচ্ছে, তারা আমি চাই বললেই হবে না, যে সমস্ত জায়গায় অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের সুযোগ সুবিধা আছে, যেমন ধরুন কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের যে কোনো সেন্টার, লিভার সেখানে গিয়ে তাদের নাম নথিভুক্ত করতে হবে। সেই হাসপাতাল ওই নামের লিস্ট সোটোতে বা রোটোতে পাঠিয়ে দেবে। এবার যখন অর্গান পাওয়া যাবে, হসপিটাল ইনফর্ম হবে যে এই অর্গানটা পাওয়া গেছে, তোমাদের হাসপাতালে কোনো এলিজেবল কেউ আছেন, তাদেরকে ডেকে পাঠাও, সঙ্গে সঙ্গে তাকে আসতে হবে, অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন করে দেওয়া হবে। সুতরাং এই নোটো, সোটো এবং রোটোর মাধ্যমেই পুরো অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন এবং অর্গান অ্যালোকেশন হতে থাকে। এবং কেউ যদি অর্গান প্লেজ করতে থাকেন, মনে করেন যেটা প্রোগ্রামটা শুনে মনে হলো আমি অর্গান দানের অঙ্গীকার করে যেতে চাই, তাহলে তিনি কীভাবে করবেন? ওনারা এই যে রোটো ওয়েবসাইট সার্চ করবেন, ওখানেই দেখবেন অর্গান ডোনেশনের ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে, ফর্ম ডাউনলোড করে, ফর্ম ফিল আপ করে, ফর্ম আপলোড করে দেবেন। রোটোর কাছে ইনফরমেশন চলে গেল উইথ অ্যাড্রেস, আধার কার্ড, সব কিছু। এই ব্যক্তি অর্গান ডোনেশন করতে চান, সুতরাং ওটা রেজিস্টার্ড হয়ে রইল। সুতরাং এই হচ্ছে অর্গান প্লেজিং, অর্গান দানের অঙ্গীকার। এবং অর্গান কিভাবে পেতে পারেন, যাদের দরকার তারাও তাদের নাম বিভিন্ন হাসপাতালের মাধ্যমে এই সেন্ট্রাল বডিতে রেজিস্টার করে রাখতে পারেন, যাতে অর্গান পাওয়া গেলে তাদেরকে আমরা অ্যালার্ট করতে পারি। দিস ইজ দ্য সিস্টেম, ইট ইজ এ টোটালি অটোনোমাস, উইদাউট এনি ইনফ্লুয়েন্স। কোনো রকম এর মধ্যে কারো রকম ইনফ্লুয়েন্স চলে না, এবং এটা পুরোটা ইন্ডিভিজুয়াল মেরিটে, মেডিকেল মেরিটেই কিন্তু অর্গান অ্যালোকেশন করা হয়। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট যে মানুষ যারা খোঁজ করছেন, যাদের দরকার অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাদের হয়তো দেখা গেল ফিনান্সিয়াল স্টেটাসটা অনেক হাই নাও হতে পারে, একদম, কিন্তু প্রাণ তো সবার কাছে মূল্যবান। একদম। এবং প্রত্যেকটি মানুষ, আমাদের যারা রিলেটিভ, আমাদের সারাউন্ডিং এ যারা আছে, প্রত্যেক বাবা মা সন্তানের কাছে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটি সন্তান বাবা মায়ের কাছে ইম্পর্টেন্ট। তার বাবা মা যারা রয়েছে পরম্পরায়, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই চাইবেন তাদের লাইফ সেভ করতে। ফিনান্সিয়াল স্টেটাস নানা রকম হবে, এটা সমাজে স্বাভাবিক। মানুষের জীবনের কোনো মূল্য টাকার অঙ্কে হয় না, একদমই তাই। কিন্তু তাহলে তারা কোথায় যাবেন? এই সম্বন্ধে আইডিয়া নেই বলে আমি বললাম। এটা রোটোর ওয়েবসাইটে গেলেই কিভাবে নাম রেজিস্টার করতে হয়, যাদের অর্গানের দরকার এবং যারা অর্গান দিতে চান, আগে থেকে অঙ্গীকার করে যেতে চান, তাদেরও নাম কিন্তু একইভাবে রেজিস্টার করা সম্ভব। এটাই জানার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানুষের কাছে। আশা করি যারা ওপারে রয়েছেন তাদের আজকে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য এটা সুবিধাজনক। আর কিছু অ্যাওয়ারনেস আমাদের প্রত্যেকের জানা দরকার বিষয়গুলো সম্পর্কে। সেক্ষেত্রেও একটা প্রাণকে বাঁচাতে পারে, একটা জীবনকে বাঁচাতে পারে। কারণ সবসময় সবকিছু কিন্তু জিনিসপত্র এসে মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। এক্ষেত্রে সেটা বুঝতে হবে। হ্যাঁ, সুতরাং একটা অর্গান দানের মাধ্যমে কতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, কতগুলো প্রাণকে বাঁচাতে পারেন। যেমন ডক্টর বলছিলেন যে একজন মানুষ শুধু পারেন 8 জন মানুষের লাইফকে সেভ করতে। একদম। সুতরাং কি আছে, মানবিকতার খাতিরেই একটা মানুষের পাশে দাঁড়ানোটা ভীষণ প্রয়োজন। ডক্টর, এই যে একটা অর্গান ডোনেট করার পর বেশ কিছু জিনিসকে দেখতে হয়, ফলো করতে হয়, বা আগেও একটা বিষয়কে মেনটেন করতে হয়। ডক্টরের যেগুলো বেশ কতগুলো স্টেপ মেনটেন করে চলা, তাদের জন্য প্রত্যেকজন ডক্টরের সাজেশন মেনে এটা একটা লম্বা প্রসিডিওর তো চলেই। তো সেক্ষেত্রে আফটার ট্রান্সপ্ল্যান্টেশন ডোনার এবং একজন রেসিপিয়েন্ট, তাদের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া বা কি কি জিনিসগুলোকে ফলো করতে হয়? এটা আমি অলরেডি আগে কিছুটা বলেছি, আবার আমি একবার বলছি। প্রথমে ডোনারের পার্টটা আসি। ডোনার, যেটা আমি প্রথমেই বললাম, অর্গান দিতে চাইলেই কিন্তু অর্গান নেওয়া হবে না। আগে দেখতে হবে যে হ্যাঁ, এরপরে যখন ধরুন উনি লিভারের ক্ষেত্রে কি, লিভার যতটা দিচ্ছেন লিভার রিগ্রো করে যায়, সুতরাং
তার লং টার্ম হার্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি যদি লিভারের খুবই ছোট অংশ নেওয়া হয় লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য, এবং উইদিন 6 months to 1 year ওই লিভারটা কিন্তু রিজেনারেট করে নর্মাল লিভারের সাইজে চলে যায়, সুতরাং পার্মানেন্ট লিভার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবার আমি কিডনিতে আসছি। আমার 2টো কিডনি থাকলে আমি একটা কিডনি স্বেচ্ছায় দান করছি জীবিত ব্যক্তির ক্ষেত্রে। মৃত ব্যক্তির থেকে তো আমরা 2টো কিডনি 2জন লোককে দিয়ে দিই, তো একজন লিভিং ডোনেশনে আমি একটা কিডনি দিচ্ছি, তার মানে ডোনার কিন্তু একটা কিডনিতে রইল। এবার একটা কিডনি মানুষের পক্ষে কিন্তু একটা কিডনি যথেষ্ট, কারণ যার ট্রান্সপ্ল্যান্ট করা হলো তিনি তো একটা কিডনি নিয়েই বেঁচে থাকবেন, ডোনারও একটা কিডনি নিয়ে বেঁচে থাকবেন। কিন্তু কিছু প্রিকশন তাকে নিতে হবে, যেমন যেহেতু তার ধরুন গাড়ির 2টো ইঞ্জিন, প্লেনের 2টো ইঞ্জিন, একটা ইঞ্জিন খারাপ হয়ে গেলে আর একটা ইঞ্জিন টেক ওভার করছে। 2টো কিডনি থেকে আপনি যখন একটা কিডনি দিচ্ছেন তার মানে আপনার একটাই ইঞ্জিন আছে, তাহলে এই ইঞ্জিনের যত্নটা ভালো করে নিতে হবে যাতে এটা কোনো গন্ডগোল না হয়। যেমন মুড়ি মুড়কির মতন ব্যথার ওষুধ না খাওয়া, মানে যেগুলো কিডনির ক্ষতি করতে পারে সেরকম অ্যান্টিবায়োটিক না খাওয়া, মানে আপনার সিঙ্গেল কিডনিতে আছেন, সুগার প্রেশার যদি ডেভেলপ করে প্রপারলি ট্রিটমেন্ট করা যাতে ওই কিডনিটা ঠিক থাকে, এবং ভারী ম্যানুয়াল কাজটা কিন্তু করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরুন কেউ ধরুন কোনো খুব ম্যানুয়াল ওয়ার্ক করছেন, হেভি ম্যানুয়াল ওয়ার্ক, রাজমিস্ত্রির কাজ বা খুব ঘুরে ঘুরে কাজ, আপনি কিন্তু একটা কিডনি দেওয়ার পর আপনি নর্মাল কাজ করতে পারবেন কিন্তু খুব ভিগোরাস ফিজিক্যাল লেবারের কাজ করতে পারবেন না একটা কিডনি দেওয়ার পর। এবং গাইডলাইনগুলো আপনারাই দিয়ে দিই ডোনারের পর, এবং ডোনার ইট ইজ কম্পালসারি। একবার ডোনেশন করা মানে ওনার ব্যাপারটা শেষ হয়ে গেল তাই নয়, ওনার এভরি 3 months 6 months 1 year কিডনি ডোনেশনের ক্ষেত্রে তার কিন্তু একটা লং টার্ম ফলো আপে থাকতে হয়, রাখি আমরা, যাতে ওনার বাকি কিডনিটা ঠিক আছে কি নেই এটা আমরা এনশিওর করতে পারি। মানে সেই সময় ডক্টরের সাজেশন মেনে প্রত্যেক দুজনকেই চলতে হবে, দুজনকেই, রিসিপিয়েন্টকে তো চলতেই হবে। রিসিপিয়েন্টকে আমরা যে অর্গানটা দিলাম, যেটা আমিও বলেছি এটা ফরেন অর্গান, বাইরের অর্গান, সুতরাং বডির ইমিউনিটি চেষ্টা করবো ওটাকে নষ্ট করে দেওয়া, সুতরাং ওই অর্গানটা ঠিকঠাক কাজ করছে কি করছে না এই প্যাটটা দেখতে হয়। রিসিপিয়েন্ট নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হয় না, রিসিপিয়েন্ট আমাদের কাছে দেখাতে আসে, কিন্তু ডোনারদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, ডোনেশনের পর উনি তো ভালোই থাকেন, একটা কিডনি থাকে ভালোই আছেন, ওনারা আর আমাদের কাছে দেখাতে আসেন না। কিন্তু এটা আমার বলার উদ্দেশ্য, যারা ডোনেট করেছেন বা করবেন ভাবছেন, ইকুয়ালি কিন্তু তার একটা লং টার্ম ফলো আপ লাইক রিসিপিয়েন্ট দরকার। আপনার যে একটা সিঙ্গেল কিডনি আছে সেটা যাতে ভালো থাকে, এটা কিন্তু একটা ডাক্তারের তত্ত্বাবধানে থাকাটা উচিত। ডক্টর, এই বিষয় নিয়ে সবার অ্যাওয়ারনেসের উদ্দেশ্যে কি বলতে চাইবেন, বা যদি কোনো সাজেশন থাকে কি সাজেশন থাকবে? দেখুন, একটা আমি এবার বলতে চাই যে কেন আমাদের দেশে অর্গান, এই কনক্লুশনেই আমি বলতে চাই কেন অর্গান ডোনেশন পপুলারাইজ করা যাচ্ছে না, ক্যাডাভারিক ডোনেশন কেন পপুলারাইজ করা যাচ্ছে না, কারণ মানুষের মধ্যে মিসকনসেপশন আছে। যেমন একটা অদ্ভুত মিসকনসেপশন আছে যে ভাবা হয় কি যে আমি যদি আমার একটা অর্গান ক্যাডাভারিক মারা যাওয়ার পর ডোনেট করে যাই, আমি পরজন্মে যখন জন্মাবো ওই অর্গানটা মনে হয় আমার থাকবে না, এরকম হাস্যকর থাকা মিসকনসেপশন। এবং আমি আপনাকে বলছি প্রত্যেকটা ধর্মে, হিন্দু ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, সব ধর্মেই কিন্তু অর্গান ডোনেশনকে বলা হয়েছে সব দিকে পুণ্যের কাজ, ঠিক আছে? সুতরাং রিলিজিয়াস গ্রাউন্ডে, আমি তো সায়েন্টিফিক্যালি হিউম্যান গ্রাউন্ডে বলছি, রিলিজিয়াস গ্রাউন্ডেও কিন্তু অর্গান ডোনেশনের মতন ভালো জিনিস হয় না। সুতরাং আমি সবার কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা রিকোয়েস্ট করব, প্লিজ এগিয়ে আসুন। আপনারা কিন্তু একজন মৃত্যুর পর আরও 8 জন মানুষের প্রাণ বাঁচাতে পারেন, সুতরাং এই অর্গান দানের অঙ্গীকার প্লিজ করে যান। একদম। আজকের মতো হাতে সময় একেবারেই নেই, অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।